মাত্র এক সপ্তাহ আগেই থেমেছে ভারত পাকিস্তান যুদ্ধ। এখনো ধোঁয়া উঠছে নিয়ন্ত্রণ রেখার ওপারে। ভারত পাকিস্তান যুদ্ধে সবচেয়ে বেশি যে দেশটির নাম এসেছে আলোচনার সমালোচনায় সেটি হলো চীন। যুদ্ধের পুরো সময় জুড়ে সামরিক অস্ত্র থেকে শুরু করে কৌশল সব ক্ষেত্রেই পাকিস্তানের পাশে ঢাল হয়েছিল চীন। এদিকে যুদ্ধের রেশ কাটার আগেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক উপস্থিত চীনে। এই সফর কি নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি এই সফর এক প্রত্যাঘাত কূটনীতি যার লক্ষ্য একটাই, আর তা হলো দিল্লিকে কোণঠাসা করা? পাকিস্তান চীন কি এবার কৌশলগত জোটকে সামরিক জোটে পরিণত করছে? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 3 দিনের সরকারি সফরে পৌঁছেছেন চীনে। এই সফরে তিনি সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়গুলো থাকা উচিত তার মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ায় যুদ্ধ পরবর্তী অস্থিরতা, পাকিস্তান চীন সম্পর্কের পূর্ণ পর্যালোচনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতির পরবর্তী কৌশলগত সমন্বয়। এ বিষয়ে 18 মে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশ পরস্পরের আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থ নিয়ে গভীরভাবে মতবিনিময় করবে। বিশ্লেষকরা বলছেন, এর বাস্তব অর্থ ভারতের বিরুদ্ধে পাকিস্তান চীনের যৌথ খুঁটি সাজানো শুরু হয়ে গেছে। 26 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলা। পরবর্তীতে এই হামলার পেছনে পাকিস্তানকে সরাসরি দোষারোপ করা এবং পাকিস্তান সীমান্তে হামলা ও চীনা যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানের পাল্টা হামলা, এসব কিছু নিয়ে দক্ষিণ এশিয়ায় চলছে এক উত্তেজনাময় পরিস্থিতি। মূলত ভারত প্রথমে বিমান হামলা চালায় পাকিস্তান সীমান্তে, যার প্রেক্ষিতে পাকিস্তান জানিয়ে দেয় তারাও চুপ করে থাকবে না এবং পাল্টা আক্রমণে ভারতকে হঠাৎই চাপে ফেলে দেয় ইসলামাবাদ। এমনকি এই সংঘর্ষে উভয় পক্ষের কয়েক ডজন বেসামরিক নাগরিক সহ 70 জনেরও বেশি মানুষ নিহত হয়। আর তার ঠিক পরেই ইসহাক দার সংসদে দাঁড়িয়ে ঘোষণা দেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তান চীনা জেট ব্যবহার করে পেয়েছে এই সাফল্য। এই একটি বাক্যেই বদলে যায় সমগ্র দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণ, যেখানে চীন এখন কেবল পাকিস্তানের অর্থনৈতিক সহায়তাকারী নয়, বরং একটি সক্রিয় সামরিক মিত্র। বিশ্বজুড়ে যখন নেতারা ভারত পাকিস্তানকে সংঘর্ষ থামাতে আহ্বান জানাচ্ছিলেন, চীন তখন বলেছিল তারা গঠনমূলক ভূমিকা নিতে প্রস্তুত। কিন্তু বিশ্লেষকদের মতে এই গঠনমূলক শব্দের আড়ালে ছিল এক গোপন অবস্থান। চীন প্রকাশ্যে কিছু না বললেও চুপি চুপি এক পক্ষকেই জোরালোভাবে সমর্থন দিয়ে গেছে, আর সে পক্ষ হলো পাকিস্তান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বহু বছর ধরে চীন পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু, কিন্তু বর্তমানে এই সম্পর্ক নতুন স্তরে পৌঁছে সামরিক ও কৌশলগত এক শক্তিশালী জোটে পরিণত হয়েছে। সামরিক ও কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, ইসহাক দারের এই সফরে আলোচনা হবে মূলত 3টি বিষয়। সেগুলো হলো চীন পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা, যুদ্ধ পরবর্তী অঞ্চলভিত্তিক রোডম্যাপ এবং ভারতের আক্রমণাত্মক নীতির প্রতিরোধে যৌথ কৌশল। এদিকে পাকিস্তানের এই কূটনৈতিক সম্পর্ক প্রসার ভারতের জন্য ভয়ঙ্কর বার্তা, কারণ তারা কূটনৈতিকভাবে এখন ঘিরে পড়ছে দুই শক্তিশালী দেশের মাঝে। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, এবং উভয় দেশই এখন একসঙ্গে এগোচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চীনের সহায়তায় পাকিস্তান শুধু যুদ্ধ জয় নয়, কূটনৈতিক যুদ্ধেও এখন অনেক শক্তিশালী। ভারতের একাকিত্ব বিশ্বমঞ্চে আলাদা হয়ে পড়া এখন তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান ও চীনের এই ঘনিষ্ঠতা কেবল বন্ধুত্ব নয়, বরং এটা এক বিপজ্জনক প্রতিরোধ বলয়, যার কেন্দ্রে রয়েছে আঞ্চলিক ক্ষমতা পুনর্বিন্যাস। আর এই পুনর্বিন্যাসে ভারতের স্থান ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। ইসহাক দারের চীন সফর তাই একটি যুদ্ধ পরবর্তী শান্তি সফর নয়, এটি একটি বিপজ্জনক কূটনৈতিক বার্তা, যেখানে বোঝানো হচ্ছে যদি আবার আঘাত আসে তবে আমরা প্রস্তুত। তাই তো প্রশ্ন উঠছে, পাকিস্তান চীনের এই জোটকে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যের অবসান ঘটাতে চলেছে? কাজী অহনা, নিউজ 24।